তবে এর ভিতরে এসেছে মরা মানুষের একটা চুল যদি গোটা দুনিয়ার পাহাড়গুলো এক জায়গায় করে মরা মানুষের একটা চুল যদি ওই পাহাড়গুলোর উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে রয়েছে তাতে সব পাহাড়গুলো পানি হয়ে যেতে পারে। এখন তো গোটা দেহ বাকি, তো একটা চুলে কতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে আছে। পাহাড়ে রাখলে পাহাড় গলে পানি হয়ে যাবে। আহা, কি কঠিন অবস্থা গো। আল্লাহ হায়াত আর মওত দিয়েছেন, কে কত নেক আমল করতে পারে। নবী পাক বলছেন কি, তামুতুনা কামা তাহইউন, তুমি দুনিয়ায় যেমন চলবে তোমার মৃত্যুটা তেমন হবে। অপর রিওয়ায়েতে নবী পাক বলছেন, তাহশুরুনা কামা তামুতুন ও তামুতুনা কামা তাহইউন, তোমার হাসর হবে তেমন, তুমি মরবে যেমন, আর তুমি মরবে তেমন দুনিয়ায় চলবে যেমন। আমরা একটা প্রবাদ বাক্যে বলি, ইল্লত যায় না ধুলে আর খসলত যায় না মোলে। কয়লার ইল্লত হলো কালো হওয়া, সারা জীবন যদি ওতে সাবান আর সার্ফ ডলেন ওর কালো আরো বাড়বে, তো সাদা হবে না, ওটা ওর ইল্লত। আর মানুষের যা খাসলত ও মরে গেলেও থাকবে, যাবে না। আন্দাজ করেন, আমি বিশেষ একটা কথা বলবো বলে কথাটা বলছি। মানুষকে দুটো ভাগ করেন, মাঠে যাই, বাজারে যাই, ব্যবসা করতে যাই, যেখানেই যাই, দুপুরবেলা আমরা প্রায় সব বাড়ি আসি, গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করি, জি করে একটু শুয়ে পড়ি। এটাকে বলা হয় কাইলুলা। নবী বলছেন দুপুরবেলা খাবার পরে শুধু ইবলিশ শয়তান শোয় না, মুসলমান ইমানদারেরা শোয়। এটা নবী পাকের একটা ভাইটাল সুন্নত, কাইলুলা বলে একে। মনে করেন আপনি কোনো হোটেলে খাচ্ছেন, তো হোটেলে তো খাট কথা নেই আপনার জন্য যে শুয়ে কাইলুলা করবেন। নবী পাক বলেছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, ইমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। ওই হোটেলে চেয়ারে একটু কাত হয়ে নিয়ত করেন কাইলুলা করছি, সুন্নত আদায় হয়ে যাবে। জি, শুয়ে ঘুমাচ্ছে, আসরের সময় মসজিদে আজান হচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে, বলছে বাজারে যাব কি মাঠে যাব, আসরের আজান হচ্ছে, নামাজটা পড়ে নেই। ও উঠে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ে নিল। সারা রাত ঘুমিয়েছে, সকালবেলা ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠেই ওযু করে বলল ফজরের নামাজ পড়ি, তারপরে কাজে যাব। তাহলে এর অভ্যাস হলো ঘুম থেকে উঠে নামাজ পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুর্দাকে যখন কবর দেওয়া হয়, ও যখন কবরে জিন্দা হয়, আসরের রক্তে ওটা তাকে দেখানো হবে। আপনি রাত 12টায় কবর দেন, দিন 8টায় কবর দেন, যখনই কবর দেন, জোহর বাদ কবর দেন, যখন মরা ঘুম থেকে কবরে জেগে উঠবে, তখন দেখবে সূর্য যেন অস্ত চলে গেল, মানে আসরের সময়টা যেন চলে গেল। ফেরেশতা বলবে, মার রব্বুক, প্রভুকে? বলে দাঁড়াও তো, আমার আসরের ও তো দুনিয়ায় অভ্যেস, ঘুম থেকে উঠেই নামাজ পড়া, তোর কবরে নামাজের কথা মনে হবে। বলে দাঁড়াও, আমি আগে নামাজ পড়লেই আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাকবীর দিচ্ছে। বলে এই দাঁড়াও, এটা কবর, এটা নামাজ পড়ার জায়গা না। জি, এমনি সময়ে গায়েব থেকে আওয়াজ হলো, এ মুনকার নাকির, আমার বান্দার কবর ছেড়ে দে। ঠিক বলেছে আমার বান্দার কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, কবরে আসরের ওয়াক্তটা দেখানো হবে প্রত্যেককে। এই জন্য তো আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, নামাজ সমূহকে কায়েম করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। জমহুর উলামারা বলেছেন আসরের নামাজটাই হলো মধ্যবর্তী নামাজ। জি, অভ্যেস ছিল দুনিয়াতে ঘুম থেকে উঠে নামাজ পড়া, ও অভ্যেস কবরেও থাকবে। আর এক দল আছে
মাঠ ঘাট থেকে বাড়ি এসে, বাজার ঘাট থেকে বাড়ি এসে গোসল করে খেয়ে দে শুয়ে পড়লো ধড়াম করে। জি, একটু ধোঁয়া উড়িয়ে শুয়ে পড়লো। আসরের আজান হচ্ছে, ঘুম ভেঙে গেল। ও উঠেছে, বাজারে যাবে কি মাঠে যাবে, কোথাও যাবে, উঠেই হাতড়াচ্ছে, হয় গাঁটিতে নাই বালিশের ধারে হাতড়াচ্ছে। এই হাতড়ানি অভ্যেস আছে, কিন্তু সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠেই হাতড়াচ্ছে। বলে ওই না হলে নাকি আবার পায়খানা হবে না, আল্লাহ পাক ভালো জানেন। জি, হাতড়াচ্ছে। এখন কবরে যখন মুনকার নাকির উঠে বলে মার রব্বুক, ও দেখবে 5-6 ঘন্টা গাল পুরো খাটা হয়ে গেছে, উঠেই দুনিয়ার অভ্যেস হাতড়ানি, কবরেই হাতড়ানি শুরু করবে। যদি হাতড়েছে তোর খবর খারাপ হয়ে যাবে। দুনিয়ার খাসলত মরে গেলেও থাকবে, যাবে না। এতটুকু মনে রাখুন আমার ভাইরা। হয়তো বা এখানে ওই রকম একজনও নেই, তবে যদি কেউ থেকে থাকেন, আমি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা কথা মনে রেখে দিন, কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে। এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। এক একটা লাইন 120টা লাইন হবে। জান্নাতে যাবে, জান্নাতে যাবে মাত্র 3টে লাইন, আর 117টা লাইন জাহান্নামে যাবে। এখন এই 117 কাতার, এদের সবার নাক আর মুখ দিয়ে গলগল গলগল করে ধোঁয়া বার হচ্ছে চিমনির মতো। জি, মনে হচ্ছে ওর পেটে ইটের ডাম্পা ধরিয়ে দিয়েছে, চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এই 3টে কাতারের মানুষগুলো বলবে, এ ফেরেশতারা, আমাদের নাক মুখ দিয়ে তো ধোঁয়া বার হয় না, ওদের নাক আর মুখ দিয়ে কেন ধোঁয়া বার হয়? ফেরেশতারা বলবে, এ আল্লাহর বান্দারা, আর যারা আজ জাহান্নামে যাবে ওদের সিম্পটম হলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া। এই ওটা তো জাহান্নামীদের আলামত। তাই আজ যারা জাহান্নামে যাবে ওদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয়। প্রিয় নবী আমার বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের দেখে নিজের জীবনটাকে পরিচালিত করবে, সে তাদের ভিতরেই কিয়ামতের ময়দানে ওদের কাতারে দাঁড়িয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, শুনে রাখুন, আজ যদি জাহান্নামীদের সিম্পটম আমার জীবনে বাস্তবায়িত করি, তাহলে ময়দানে মাহশরে কিয়ামতের দিনে যাদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হবে, ওই কাতারে জায়গা হতে পারে, ওই 3 কাতারে হয়তো বা জায়গা হবে না। এটা মনে রাখবেন। তবে কেউ যদি থাকে হঠাৎ একদম এক্ষুনি ব্রেক করে দিলে, কালকের ওর পেট ফুলবে। জি, একসঙ্গে ছাড়তে হয়তো পারবেন না, নিয়ত করেন ছেড়ে দেবো। হয় সপ্তাহে একটা করে কমান, না হয় মাসে একটা করে কমান। দেখবেন একদিন শুধু ওই সুতো বাঁধা থাকে, সুতোটা থাকবে, আর কিচ্ছু থাকবে না। অন্তত জাহান্নামের হাত থেকে বেঁচে যাবে মানুষটা। বিশ্বাস করেন, জাহান্নাম থেকে বেঁচে যাবে। কি কঠিন অবস্থা! আমার নবী পাকের ইন্তেকালের সময় কি কষ্ট হয়েছে, এর থেকে যদি উম্মত শিক্ষা না নেয়, তবে নবী পাকের পরে কোনো ঈমানদারের আর অত কষ্ট হবে না। জি, নবী পাকের পরে মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার মানুষের মৃত্যুর সময় অত কষ্ট হবে না। আমার নবী পাকের ইন্তেকালের সময়টা বহুল প্রচলিত, আজ আমি আপনাকে বলছি। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा।
अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो ओ किश्ती है ओ मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জানেরা, একটুখানি খেয়াল করুন। 29 সফর মাসের 29 তারিখে একটা জানাজার নামাজ পড়ে আমার রাসূলুল্লাহ বাড়ি ফিরে আসেন। নবী পাকের মাথায় একটা কাপড়ের পটি বাঁধা রয়েছে। নবী পাকের এত জ্বর এসে যায়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী পাকের কপালে হাত দিলাম, হাত রাখতে পারি না। নবী আমার বাড়িতে চলে এলেন। মরজে মওতের ভিতরে আল্লাহর নবী রয়েছেন। ও আমার ভাইরা, প্রচন্ড অসুস্থ অবস্থায় দিন গোজার করেন। আস্তে আস্তে করে এমন একটা সময় হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 3 দিন নামাজ পড়াবার কথা নবী পাক আমার বললেন। পাশে পানি রাখা আছে নবী পাকের মাথার কাছে, ঠান্ডা পানি। ওই পানিটা নিয়ে বারবার নিয়ে নবী পাক মুখে লাগাচ্ছেন, আর উপরের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা। বারবার বলছেন, ইন্নাল মাউতা সাকরাত, নিশ্চয়ই মৃত্যুর এই সাকরাত, নিশ্চয়ই এটা মৃত্যুর সাকরাত। বারবার বলছেন। এমন সময়ে দরজার বাইরে একজনা দাঁড়িয়ে রয়েছে। বলে, নবী পরিবারের মানুষেরা, একবার কি আমাকে রসুলের দরবারে যাওয়ার অনুমতি দেবে? জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ও আল্লাহর নবী গো, আজকে আপনার দরবারে এমন একজনা ফেরেশতা এসেছে, জীবনে কারো অনুমতি নিয়ে তার কাছে যায় না, তবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওই ফেরেশতাকে যাবে আমার নবীর অনুমতি না নিয়ে যেন প্রবেশ করবে না। আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উকি মেরে মেরে দেখছেন, উকি মেরে মেরে। আব্বা জান, আমাদের এই কঠিন বিপদের সময় দরজায় ভয়ঙ্কর আকৃতির একজনা দাঁড়িয়ে রয়েছে। নবী বলছে, ফাতেমা চেনো? উনি হলেন হাজিমুল লাজ্জাত, আজরাইল আলাইহিস সালাম। আজরাইল, এসো এসো এসো, চলে এসো। আমার ভাইয়েরা, বাবাজিরা, আজরাইল চলে আসে, নবীজিকে সালাম করে। ও আল্লাহর নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। আপনি যদি বলেন রুহটা বার করে নেব গো, দুনিয়ায় থাকতে চাইলেও অনুমতি রয়েছে। নবী আমার বলেন, আজরাইল, আমি আমার রফিকে আলার সঙ্গে আমিও দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি, তবে একটুখানি দাঁড়াও 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 গো। জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, আমি তো নবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব গো। আমার উম্মত গুলো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতের কি হবে? যাও যাও, একবার আল্লাহ পাকের কাছ থেকে জেনে এসো। জিবরাইল গিয়েছে, আল্লাহ আপনার নবী তো উম্মতের জন্য বেকারার হয়ে যাচ্ছেন, নবীর উম্মতের কি হবে একবার বলে দিন। আল্লাহ বলছে, আমার নবীকে গিয়ে বলে দাও না, আমার নবী এবং নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকবে ততক্ষণ কোনো নবী, কোনো নবীর উম্মতরা, কোনো ফেরেশতারাও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবী পাককে বললেন যে আপনি আর আপনার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আমার বলেন, হলো না জিবরাইল, ওই সংবাদে আমি খুশি নই। তুমি আবার ফিরে যাও গো, আমার উম্মতের কি হবে খবর নিয়ে এসো। জিবরিল আমার আল্লাহ পাকের দরবারে চলে যায়। ও আমার আল্লাহ, আপনার
ওই সংবাদে নবী খুশি নন, উম্মতের খবর বলুন। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, যদি আমার নবীর উম্মতেরা মৃত্যুর 1 বছর আগে, মৃত্যুর 1 মাস আগে, মৃত্যুর 1 সপ্তাহ বা 1 দিন আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতির জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জিবরাইল নবীকে বললেন, নবী বলছে, না না, হবে না, আমার উম্মত আগামী কাল মরবে, জানবে কি হবে? 1 সপ্তাহ পরে মরবে, জানবে কিভাবে? 1 মাস 1 বছর পরে মরবে, না না, হবে না, আবার যাও। জিবরাইল গিয়েছে, আল্লাহ নবী পাক এতেও খুশি হলেন না, উম্মতের খবর বলেন। আমার আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবীর উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক ঈমানদার মানুষদের অভিভাবক বা গার্জিয়ান। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমার আল্লাহ পাক হলেন ঈমানদারদের অভিভাবক। আর আমার নবীকে বলে দাও, নবীকে বলে দাও, আমার নবীর উম্মত মৃত্যুর সময়ে একবার যদি তওবা করে নেয়, তার জীবনের तमाम গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জিবরাইল খবর দিলেন, হুজুর, আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আর মৃত্যুর সময় যদি আপনার উম্মত একবার তওবা করে, সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। নবী বলছে, আমি এখন প্লিজ, আমি এখন খুশি, এসো আজরাইল, এসো, এসো আমার রূহটা বার করে নাও। আজরাইল আলাইহিস সালাম নবী পাকের সিনা মুবারকের উপরে আলতো করে, হালকা করে শুধু হাতটা রেখে দিয়েছেন, সবে মাত্র। নবী চিৎকার দিয়ে উঠলেন, আহ আজরাইল, কি করলে? ওহদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিলে তুমি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না। কই, আমি তো কোনো পাহাড় আপনার বুকে চাপিয়ে দিইনি হুজুর। আমি আজ পর্যন্ত কারো সঙ্গে এত সহজ ব্যবহার করিনি, আপনার সঙ্গে যা করছি, আমি তো শুধু আমার হাতটা খুব হালকা করে রেখে দিয়েছি। নবী আমার বললেন, ও আজরাইল, আমি তায়েফে দ্বীনের প্রচারের জন্য গিয়েছিলাম, আমি কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। না না, তায়েফের দুষ্টু ছেলেরা আমাকে এত পাথর মেরেছিল, আমি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট তো ওই দিনে আমি পাই না। ও আজরাইল, ওহদের ময়দানে বেঈমানেরা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার লোহার টুপি ভেঙে ওই লোহার টুপির দাঁত আমার কপালে ঢুকে গিয়েছিল, আমার দুটো দাঁত ভেঙে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট তো ওই দিনে পাই না। এই হাতটাও আজরাইল, হাতটাও দাঁড়াও, আমি হাবিবুল্লাহ, আমি বেগনা, আমি মাসুম, আমি না হলে আদম হতো না, জান্নাত জাহান্নাম হতো না। মৃত্যুর সময় যদি আমি এই কষ্ট অনুভব করি, আমার গুনাহগার উম্মত গুলো মৃত্যুর সময় কেমন কষ্ট অনুভব করবে, ওটা আগে আমাকে জানাও, ওই খবরটা আগে আমাকে দাও। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি যেমন মনে করছেন, আপনি যেমন অনুভব করছেন, আপনার উম্মতেরা ওর চাইতে 10 গুণ বেশি কষ্ট অনুভব করবে, 10 গুণ বেশি। যদি মনে করেন একটা পাহাড় চাপিয়ে দিয়েছি, উম্মত মনে করবে 10টা পাহাড় চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। আজরাইল, একটা কথা বলি, আমার কথাটা তুমি শোনো। ও আজরাইল, এখন থেকে আর কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত আছে আর আসবে, সবার মৃত্যুর কষ্টটা এক জায়গায় করে আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে সব চাপিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সবার মৃত্যু কষ্ট নিয়ে আমার বুকে চাপিয়ে দাও। আমি একবারও নড়াচড়া করব না, উফ আফ করব না। আমার উম্মতের
तमाम उम्मतेर मृत्यु कष्ट बुके निये आमी नबी दुनिया छाड़बो, मृत्युर समय आमार उम्मत जेन कष्ट ना पाय। और ये उम्मत एत निमक हाराम विश्वासघातक, के कि रकम चुल केटेছে আমার তাই করতে হবে, কোন বেঈমান কেমন চুল কেটেছে আমিও তাই কাটছি, কোন প্লেয়ার কিরম ফুসকো দাড়ি রেখেছে আমিও রাখছি, কে ছেঁড়া প্যান্ট পরেছে আমিও তাই পরছি, কে হাতে সুতো বেঁধেছে আমিও তাই বাঁধছি। নবীর আদর্শ তো নেই। জি বলছি জান্নাতে যাব আমি মুসলমান, মাদার গাছ তেল মতন মনে করেন না। জি হ্যাঁ আমার ভাইয়েরা বাবাজিরা, রাস্তায় যারা গাড়ি চালান অনেকেই তো জানি, আমরা সবাই জানি প্রায়, কখনো কখনো রাস্তায় নো এন্ট্রি দেওয়া থাকে, নো এন্ট্রি। যদি ওর মধ্যে হুড়মুড় করে কোনো ড্রাইভার নো এন্ট্রি না মেনে গাড়ি ঢোকায় তো কেস খাবেই। রাস্তায় সিগন্যাল রয়েছে, রেড সিগন্যাল আছে আবার গ্রিন সিগন্যালও আছে। যদি রেড সিগন্যাল যদি থাকে, আমি যদি সিগন্যাল না মেনে হুড়মুড় করে গাড়ি চালিয়ে দেই, ও ড্রাইভারের লাইসেন্সও যাবে, কেসও খেতে হবে। জি আমাদের এই শরীয়ত, আমার এই দিনের এই রুটে, এই রাস্তায় সিরাতাল মুস্তাকিমে বহু জায়গায় রেড সিগন্যাল রয়েছে, বহু জায়গাতে নো এন্ট্রি রয়েছে, আমরা হুড়মুড় করে তার উপর দিয়েই গাড়ি চালিয়ে দিচ্ছি। জি কেস তো এমনিই খেতে হবে, এমনিই কেস খেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি তোমাদের জন্য, তোমরা যাতে আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো। নবী উম্মত উম্মত করে আর উম্মত কাঁচকলা দেখায়, এত নেমো খারাম আমরা। জানেন এখনো পর্যন্ত নবী কবরে কাঁদছেন, উম্মতি 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 বলে কাঁদছেন এখনো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন কবর শরীফে নামানো হচ্ছে, কবরে নামানো হচ্ছে, মাথার দিকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আছেন, হযরতে আলী আছেন, আর ফজল ইবনে আব্বাস, কাসাম ইবনে আব্বাস, এই চারজনা কবরে নেমেছেন, চারজনা। তো মাথার দিকটায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের উপরটায় দাঁড়িয়ে রয়েছেন, একদম চোখে এক ফোঁটা পানি নেই, মন মরা করে খটখটে চোখ দাঁড়িয়ে রয়েছেন নিরস বদনে। লাশ মোবারকখানা নামানো হয়ে গেল কবরে। হযরতে আবু বকর এবারে ডুকরে কেঁদে উঠে বলে, হে আব্বাস, হে আব্বাস, আমি আমার নবীকে না দেখে আমি থাকতে পারি না। আব্বাস রে, আমার নবীর কবর শরীফের উপরে মাটি চাপা দেওয়া হবে, হে আবু বকরের চোখ আমার নবীকে আর কোনোদিন দেখবে না। তোমার খোদার কসম দিয়ে বলি, আমার নবী পাকের চেহারা মোবারকের কাপড়খানা একটুখানি সরিয়ে দাও, আমি আবু বকর সমমের মতো আমার প্রিয় নবীকে একবার দেখে নি। খুব কান্নাকাটি করছেন। আবু বকরের কান্না দেখে নবী পাকের চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর অপলক নেত্রে আমার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছেন। এক সময় হযরতে আবু বকর ডুকরে কেঁদে উঠে বলে, ওই দেখো 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 দেখো, হে আব্বাস, আমার নবীর ঠোঁট দুটো কেন নড়ানড়ি করে, আমার রাসূলের চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে যায়। আব্বাস বলছে, আমি তাকিয়ে দেখলাম সত্যিই তো নবী পাকের ঠোঁটটা হালকা হালকা নড়ছে, চোখের কোণায় পানি জমে গিয়েছে। আমি আমার কানটা নবী পাকের মুখের কাছে নিয়ে গেলাম, ওই কবর শরীফের ভিতরে। তিনি বলছেন, আমি শুনতে পাই ঠোঁট দুটো নেড়ে নেড়ে আর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক
আমার উম্মাত রব্বে হাবলি উম্মতি। ও মুসলমানেরা, ও জওয়ানেরা, যাদের আদর্শ মেনে এমনি করে আমরা চলি, তারা আমার বাড়ির দিকে ফিরে একবারও প্রস্রাব করে না, আমার বাড়ির দিকে ফিরে একবারও থুতু ফেলে না। অথচ আজ মদিনার কবর শরীফের ভিতরে আমার রাসূল তোমার আমার জন্য কাঁদে। এই নেমো খারামি আর কতদিন করব আমরা? জি, তো নবী বলছে আমার সব উম্মতের মৃত্যুর কষ্ট দাও, আমার বুকে চাপিয়ে দাও, আমার উম্মত যেন কষ্ট না পায়। আজরাইল বলে, হে আল্লাহর নবী, আপনি কাঁদবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আপনার উম্মত যদি নেকিওয়ালা হয়, আপনার উম্মত যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওদের মৃত্যুর সময়ে ওরা কিছুই বুঝতে পারবে না। একটা মাসুম শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছে, মা মুখ থেকে স্তনটা বার করে নিয়ে দোলনায় শুইয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যেমন কিছুই জানে না, আমি আপনার আল্লাহওয়ালা নেককার উম্মতদের রূহটা অমন করে বার করে নেব, ওরা কিছুই বুঝতে পারবে না। যদি আমল না থাকে খবর আছে। আমরা তো মরে গেলাম, এই জানেন মরার পরে কবরে যখন দাফন করা হয়, নবী পাক বলছেন ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকানে আসওয়াদানিল আখির। যখন কোনো মুর্দাকে কবর দেওয়া হয়, তার কবরে দুটো ফেরেশতা আসে, কালো বর্ণের, সারা গায়ে বড় বড় চুল, চোখগুলো মানে গামলার মতো বড় বড় নীল বর্ণের, দাঁতগুলো গরু সিংয়ের মতো বড় বড়, মাটির ভিতরে ঢুকিয়ে চচ্চড় করে ফেড়ে কবরে ঢুকবে। বিকট চেহারা, হাতে বড় হাতুড়ি, সারা গায়ে পশম। নবী পাক বলছে ওই দুটো ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ, এই আমি যেরকম স্বাভাবিক কথা বলছি, তো গলার স্বাভাবিক আওয়াজ হলো বাস পড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম বাস পড়ার মতো আওয়াজ, স্বাভাবিক আওয়াজ। তবে উমার স্বাভাবিক আওয়াজে কিন্তু কথা বলবে না, ও ধমক দিয়ে বলবে মার রব্বুক, ধমক দিয়ে বলবে। হ্যাঁ ভাই, স্বাভাবিক আওয়াজ যদি বাস পড়ার মতন হয়, তা ধমক দেওয়া আওয়াজ কিরকম হবে? আল্লাহ, কিরকম হবে? সেই কবরে যখন দাফন করা হয়, তো তার ভিতরে মুর্দা কতক্ষণ পরে জিন্দা হয়, নবী পাক বলছেন যে তোমরা কবর দিয়ে বাড়িতে যাচ্ছ, তোমাদের পায়ের দবদবানি আওয়াজটাও তার ভিতরে মুর্দা জিন্দা হয়ে শুনতে পায়। ওই সব আমাকে কবর দিয়ে বাড়ি যাচ্ছে, ওই পায়ের দবদব করে আওয়াজ হচ্ছে, শুনতে পায় মুর্দা। জি, ওই কবরের ভিতরে। এখন কেউ তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে মা দাঁড়াইতা, তুমি কিভাবে জানলে কিভাবে? প্রশ্নের উত্তর বলে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন আমরা পড়েছি, আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, তার উপরে ঈমান এনেছি, তার উপরে আমরা সত্য বিশ্বাস করে নিয়েছি, আমরা ওই কোরআন থেকে পেয়েছি। ফেরেশতারা বলে আমরা জানতাম তুমি এই জবাব দিতে পারবে, কিন্তু না না না, যারা জবাব দিতে পারবে না, ও ভাইরা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে না না মা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করো না? মা দাঁড়াইতা, তুমি কি জানো না? এই তুমি কোরআন তেলাওয়াত করোনি, তুমি জানোনি? বলে নবী পাক বলছেন ও দুই কানের মাঝখানে পিছন দিকে, দুই কানের মাঝখানে পিছন দিকে সেই হাতুড়ি গুম করে মারবে তো 70 গজ ঢুকে যাবে মাটির ভিতরে এক বাড়িতে। জি, ওখান থেকে হাত দিয়ে খামচা মেরে টেনে তুলে বার করে নিয়ে আসবে, পুরো ঠিক হয়ে যাবে, আবার মারবে। আল্লাহ তোমার এই ব্রেন মগজ দিয়েছিল কোরআন তেলাওয়াত করার জন্য আর বুঝে তেলাওয়াত করে আমল করার জন্য, তুমি ব্রেনটা কাজে লাগাও না। তো
তবে একটা কথা জানেন, অনেক ইমানদার মানুষ আবার আছে যারা হয়তো ফেরেশতার চেহারা দেখে জবান দিয়ে কথা বার হচ্ছে না। এখন কি হবে? কিতাবের ভিতরে এলো ওই মুর্দার কবরের ভিতর থেকে বড় একটা রাস্তা বেরিয়ে যাবে, ঝলমলে আলোয় ভরা একটা রাস্তা বেরিয়ে যাবে। ওই রাস্তা দিয়ে সুন্দরী একজন মহিলা দৌড়ে দৌড়ে তার কবরে চলে আসবে। এ ফেরেশতারা, না না না, দাঁড়াও, এই মুর্দার হয়ে আমি জবাবগুলো দিয়ে দিই। ওই মহিলা জবাব দিয়ে দেবে। আমার আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। মহিলা যেমন এসেছিল তেমন চলে যায়। ওই মুর্দা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আপনজনেরা কবর দিয়ে বাড়িতে চলে গেছে, আমাকে একা রেখে চলে যায়। আমার এই বিপদের সময় কে তুমি? আমার এত বড় উপকার করলে, পরিচয়টা তো দিয়ে যাও। চিনুনি? আমি হলাম তোমার জীবনের নেক আমল। নেক আমল। আল্লাহ আমাকে সুন্দরী নারীর চেহারা দিয়ে এই বিপদের সময় তোমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি আছি আল্লাহর জান্নাতে। যতক্ষণ তুমি না যাচ্ছ আমি তোমার সঙ্গে আছি, চিন্তা নেই। তোমার আপনজনেরা একা রেখে গেছে, কোনো চিন্তা নেই। কিন্তু কাফের, বেঈমান, পাপাচার, মুনাফিক, তাদের কবরে একজন মহিলা আসবে, কদাকার, কুৎসিত, দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, এসে বলবে, এই ফেরেশতারা, ওর কবরটা আগুনে ভরে দে, ওর সাজা দে, দেরি করিস না। বলবে, এই কত ভাগিনী, কে তুই? কাটা ঘায়ে নুনের ছিটা। বলছে, এই চিনিস নি, আমি তোর বদামল, তোর আপনজনেরা রেখে গেছে, তবে আমি আছি। জাহান্নামে তুই না ঢোকা পর্যন্ত তোর পিছনে আমি রয়েছি। নেক আমল করলে আরো কি লাভ জানেন? প্রত্যেক মানুষের কাছে বডিগার্ড ফেরেশতা রয়েছে। যেমন আমাদের গলার হুলকুনের ভিতরে একটা ফেরেশতা রয়েছে, আমরা তো খবর রাখি না। কেন? ওর ভেতরে, গলার হুলকুনির ভিতরে ফেরেশতা কেন? দেখবেন আমাদের এই গলার এর ভিতরে একটা চামড়া মতন ঝুলছে, সবাই আমরা বলি ওটা আলজিব বলি, অনেকে চামড়া মতন ঝুলছে, আসলে ওটা একটা পর্দা। ওটা একটা পর্দা। কেন জানেন? এখান থেকে দুটো রাস্তা, একটা শ্বাসনালী আর একটা খাদ্য নালী, দুটো রাস্তা চলে গেছে। আমরা যখন খাবার গিলি, ওই ফেরেশতার কাজ হলো ওই পর্দাটা দিয়ে শ্বাসনালী বন্ধ করে দেওয়া। খাবারটা ঢুকে গেল, ছেড়ে দিল, মানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে গেল। ওই ফেরেশতা যদি আল্লাহ ওখানে না রেখে দিতেন, কবে এক লোকমা খাবার শ্বাসনালীতে ঢুকে গ্যারেজ হয়ে যেতাম। জি। তো মানুষ যখন স্বাভাবিকভাবে মারা যায়, তার ফেরেশতারা সব আসমানে চলে যায়, বডিগার্ড ফেরেশতারা আসমানে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আসমানে কেন? বলে, আল্লাহ পাক, তোমার ওই ঈমানদার বান্দা, তোমার নেককার বান্দা তো দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। তো কি হয়েছে? আসমানে জায়গা নাই, ফেরেশতারা ভরা রয়েছে। যা যা যা, কিয়ামত পর্যন্ত তোরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কর। ফেরেশতারা বলে, আল্লাহ, তাহলে কি জমিনে গিয়ে করব? না না না, জমিনেও জায়গা নাই, আমার মখলুকে ভরা রয়েছে। ও আমার মাওলা, তাহলে কোথায় গিয়ে জিকির আজকার করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমার যে নেক বান্দা মারা গিয়েছে, যে নেক বান্দি মারা গিয়েছে, ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত তোরা তাসবিহ তাহলিল কর। তোদের ওই তাসবিহ তাহলিল, ওর নেকিগুলো আমি আমার ওই বান্দার নামায় আমলে দিয়ে, ওর নেকির পাল্লা ভারী করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করব। জি, ভালো মানুষদের কবরের উপরে তার বডিগার্ড ফেরেশতারা জিকির আজগার করছে। আর বদকার মানুষ মরে গেলে ওর বডিগার্ড ফেরেশতারা আসমানে যায়। আল্লাহ বলে, এই এখানে জায়গা নেই, জমিনেও জায়গা নেই, যা ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত ওর অভিশাপ দে, ওর অভিশাপ দে, তুই জাহান্নামে যা, ধ্বংস হয়ে যা, এইরকম অভিশাপ দে। তোদের অভিশাপগুলো এক জায়গায় করে আমি ওর জাহান্নামের আগুনটা আরো আরো অত্যন্ত উদ্দীপ্ত করে দেব, প্রখর করে দেব আগুনটা।
জি, জাহান্নামের কথা শুনে শুনে তো আর আমাদের কানের মধ্যে ধরে না, সব স্লিপ হয়ে গেছে। বলে স্টেজে মেরে দেবো, অতটা সহজ নয়। জাহান্নামে যখন যাবে, প্রথমে জাহান্নামীদের কি খেতে দেওয়া হবে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাক। জাহান্নামীদের প্রথমে আপ্যায়ন করা হবে। আমাদের বাড়িতে আত্মীয়রা এলে শরবত দেই, আপনার মাজা ম্যাঙ্গো দেই, কিছু একটা দেই প্রথমে। আল্লাহ বলবে এই জাহান্নাম এসেছে, এর একটা আপ্যায়ন কর। কি দেবে? হামিম, গরম পানি। গরম পানি, তবে দুনিয়ার ওই গরম পানির মতো নয়। জাহান্নামের আগুনে গরম করা, যেই ও পান করবে মুখের চামড়াগুলো ঝরঝর করে পড়ে যাবে। জি, ও পেটের নাড়ি ভুঁড়ি দিল কলিজাগুলো পায়খানা দরজা দিয়ে হড়হড় করে বার হয়ে যাবে। তবে মনে রাখুন, এখন আমার যে চেতনা আছে, আমার চিমটি কাটলে এখন যেমন লাগে তখনও তেমন লাগবে, কবরে জানতে হলেও তেমন লাগবে, অনুভূতি কমবে না। জি, এখন আমার যেমন ঘৃণা আছে তখনও তেমন ঘৃণা থাকবে। গরম পানি তো প্রথম দেওয়া হলো। সেকেন্ড স্টেজে আমার আল্লাহ বলবেন, জাহান্নামের ভিতরে একটা চেম্বার করা রয়েছে। ওই চেম্বারে জাহান্নামীদের দেহ পুড়ে পুড়ে কষানি রক্ত পুঁজগুলো চেম্বারে জমা হবে, ওইটাই তাদেরকে পান করতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর পোড়া পুঁজ রক্ত আর কষানি ওই চেম্বারে জমা হয়েছে, ওই তুলে পান করতে দেওয়া হবে। খা। ও আমার ভাইরা, বাবাজিরা, জাহান্নামীদের গিসলিন বলে একটা জিনিস খেতে দেওয়া হবে। গিসলিন হলো সাপের বিষ। জাহান্নামে একটা নদী রয়েছে, নদীতে শুধু সাপের বিষ রয়েছে। ওই বিষ যখন পান করতে দেওয়া হবে, ওরা যখন পান করবে গোটা দেহের চামড়াগুলো গোস্তগুলো ঝরঝর করে পড়ে যাবে, চোখের পলকে ভালো হয়ে যাবে, আবার পান করতে দেওয়া হবে। সবচাইতে জাহান্নামীদের কঠিন আযাব হবে যাকুম, একরকম ফল তাদেরকে খেতে দেওয়া হবে। ও আমার ভাইরা, কিতাবের ভিতরে আছে যাকুম ফলের একটা সরিষা পরিমাণ নিয়ে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া যায়, শুধু ওই সমুদ্র নয়, ওই সমুদ্রের সঙ্গে দুনিয়ার যত পানি যোগ রয়েছে সব পানিগুলো এত তিতো হয়ে যাবে, ব্যবহার যোগ্য থাকবে না। সেই যাক্কুম ফল গোটা গোটা খেতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক আরো বলেন, লা তাআমুন ইল্লা মিন গরি, ওদেরকে খেতে দেওয়া হবে কাঁটা কাঁটা খেতে দেওয়া হবে, তীক্ষ্ণ ধারালো কাঁটা। ওই কাঁটা যখন তারা খাবে গলার নিচে নামবে না, উপরে উঠবে না, গলার হুলকুনির ভিতরে মুখের ভিতরে কাঁটাগুলো বিঁধে যাবে। কি কঠিন অবস্থা! জাহান্নামের আযাবের কথা তো এখন স্লিপ হয়ে গেছে। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউরহিকুহু সাউদা, জাহান্নামের ভিতরে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো সাউদ। ওই সাউদ পাহাড়ের উপরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। কিভাবে টেনে নিয়ে যাবে? নাসিয়াতিন, এই কপালের সামনের চুল, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, ওই গুনাহগার মিথ্যাবাদী ওদের নাসিয়া ধরে চুল ধরে হিড় করতে নিয়ে সাউদ পাহাড়ের উপরে ওঠাবে। ওখান থেকে ধাক্কা মেরে দেবে, ওই ব্যক্তি নিচে পড়বে। নিচে পড়তে 500 বছর সময় লাগবে। ওই পাহাড়ের পাদদেশে রব্বুল আলামিন বড় একটা কুয়া রেখে দিয়েছেন। অত্যন্ত বিষাক্ত কাদা 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 রয়েছে। ওই কাদার ভিতরে গুপ করে যেই না পড়বে, এত বিষাক্ত, সঙ্গে সঙ্গে গায়ে বড় বড় ঘা হয়ে যাবে। এই জাহান্নামীদের সামনের দাঁত দুটো, এই সানাই উলিয়া, মানে একেবারে কোদালের দাঁত, এই সামনের দাঁত দুটো 10 মাইল লম্বা হবে। জাহান্নামীদের শুধু সামনের দাঁত দুটো 10 মাইল লম্বা হবে। পেটগুলো তাহলে কিরাম হতে পারে? ওর মধ্যে সাপ আর বিছে কিলবিল করবে, ও নিজেও দেখতে পাবে পেটের মধ্যে আমার পেটে সাপ বিছে। জি আমার ভাইরা, বাবাজিরা,
বড় বড় ঘা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বড় বড় মাছি তৈরি করে রেখে দিয়েছেন জাহান্নামের ভিতরে। ওই বড় বড় মাছিগুলো লম্বা লম্বা হোল দিয়ে ওর ঘায়ের ভিতরে ঢোকাবে। কি কঠিন অবস্থা। জি, বিদায় নেব, খুব বেশি সময় না, 1টা পর্যন্ত হবে, 12:35 হয়ে গেছে। যে হ্যাঁ মাশাআল্লাহ, আমিও বলছিলাম ওই 12:30 পর্যন্ত ওয়াজ করে মিলাদ কিয়াম করব, বিদায় নেব। তো 12:35 হয়ে গেছে, মিলাদ কিয়াম আখিরি দোয়া 1টা বেজে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ইতি করলাম। যে কটা কথা বলেছি এই কথা কটা বাড়িতে নিয়ে যাবেন, পকেটে করে, এখানে ফেলে রেখে যাবেন না। প্রত্যেকের জীবনে এই সময়টা আসবে, খুব কঠিন সময় আসবে। আল্লাহ সকলকেই সেই পথে পরিচালিত করুন যে পথে আল্লাহর পূর্ণ সম্মতি রয়েছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে আমরা নবী পাকের সামনে একটু সালাম পড়ি, আখিরি দোয়া হবে। সবাই আগে আগে আসুন। ইয়া নবী